পশ্চিমাদের অসহনীয় আধিপত্যবাদে চিরচেপ্টা হয়ে বহু মানুষ হয়তো জীবনে একবার হলেও ভেবেছেন এই ধারাধামে যুক্তরাষ্ট্রকে থামানোর মতো কেউ নেই। আমেরিকার এই বিশ্বব্যাপী ছড়ি ঘোরানোকে চ্যালেঞ্জ করবে কে? বিড়ালের গলায় ঘণ্টাটা শেষমেশ বাঁধবে কে? ঠিক এই জায়গাতেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অদম্য, আপসহীন এবং ইস্পাত কঠিন শক্তি হিসেবে দাঁড়িয়েছে পারস্য উপসাগরীয় দেশ ইরান। দীর্ঘ 4 দশকের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পশ্চিমা ব্লকেড আর যুদ্ধের হুমকিকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে তেহরান এখন এমন এক ভয়ঙ্কর অবস্থানে পৌঁছেছে যা পুরো বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ইরান কি তবে সত্যি পারমাণবিক মারণাস্ত্রের মালিক হতে চলেছে? বিশ্ব রাজনীতি এবং সামরিক ভারসাম্যের সমীকরণ কি নিঃশব্দে বদলে যাচ্ছে? আজ আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের সেই বিস্ফোরণ সত্য, যা শুনলে ওয়াশিংটনের ঘুম উড়ে যেতে বাধ্য। যে প্রশ্নটি বহু বছর ধরে শুধু গুঞ্জন হিসেবে বাতাসে ভাসছিল, সেটি এবার আর লুকিয়ে রাখেনি তেহরান। সব পর্দা সরিয়ে খোদ ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সরাসরি ওয়াশিংটনকে এক চরম বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানের ওপর যদি আবারও কোনো হামলা চালানো হয় তবে তেহরানের পরবর্তী বিকল্প হবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর মতে 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানে হলো ওপেন গ্রেড, অর্থাৎ পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির একেবারে শেষ ধাপে পা রাখা। এতদিন ইরান দাবি করে আসছিল তাদের পরমাণু প্রকল্প কেবলই শান্তিপূর্ণ ও বিদ্যুৎ উৎপাদনের কাজে সীমিত। কিন্তু পশ্চিমাদের ক্রমাগত সামরিক চাপ এবং ইসরায়েলি উস্কানি আজ ইরানকে এই কঠোরতম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। ইরানের এই পরমাণু যাত্রায় কিন্তু শীর্ষ কর্মকর্তা নয়, স্বয়ং দেশটির সর্বোচ্চ চালিকা শক্তি, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও ক্ষেপণাস্ত্র ও পরমাণু ইস্যুতে সবুজ সংকেত বা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক নজিরবিহীন করা বার্তায় তিনি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, ইরান তাদের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তি থেকে কোনো অবস্থাতেই 1 ইঞ্চিও পিছিয়ে আসবে না। মোস্তফা খামেনি গর্জে উঠে দাবি করেন, পারস্য উপসাগরে যত অস্থিতিশীলতা তার মূল কারণই হচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো এতটাই নড়বড়ে এবং দুর্বল যে তারা নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না। তারা কিভাবে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দেবে? এরপরেই তিনি মার্কিন নৌবাহিনীকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অঞ্চলে বিদেশি শক্তির জায়গা পারস্য উপসাগরের পানির উপর নয়, বরং পানির নিচে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে ইরান প্রকাশ্যেই মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে চিরতরে হটিয়ে দেওয়ার চূড়ান্ত সামরিক ডিক্লারেশন দিয়ে দিয়েছে। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিলেন যে মার্কিন বাহিনীর টানা এবং নিখুঁত হামলার ইরানের সামরিক সক্ষমতা নাকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটন ভেবেছিল তারা ইরানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু মার্কিন প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর একটি গোপন প্রতিবেদন ফাঁসের পর পুরো দুনিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গোয়েন্দা তথ্যের গভীর বিশ্লেষণ বলছে, ট্রাম্পের দাবি ছিল স্রেফ একটি সাদা মিথ্যা মাত্র। বাস্তবতা হলো, দীর্ঘমেয়াদী হামলা ও শতাব্দীর কঠোরতম অর্থনৈতিক অনুরোধ সত্ত্বেও ইরানের মোট দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুতের প্রায় 70% এখনও পুরোপুরি অক্ষত, সুরক্ষিত এবং সচল রয়েছে। এবং এছাড়াও ট্রাম্পের দাবিকে বুড়ো আঙ্গুল দেখে ইরান তাদের আসল খেলা দেখিয়েছে ভূগর্ভে। সবচেয়ে বড় চমক লুকিয়ে আছে হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানে। এই প্রণালীর ঠিক পাশেই অবস্থিত ইরানের 33টি ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি রয়েছে, যা মার্কিন বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা অসম্ভব। আর সিআইএ এর রিপোর্ট বলছে, এই 33টি ঘাঁটির মধ্যে 30টি ঘাঁটি ইরান ইতিমধ্যে পুনরায় সম্পূর্ণ সক্রিয় করে তুলেছে। এই গোপন ও সুরক্ষিত মিসাইল সিটিগুলো থেকে যে কোনো মুহূর্তে মার্কিন পঞ্চম নৌবহরের ওপর থেকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বৃষ্টি করার সক্ষমতা রাখে তেহরান। বিশ্ব অর্থনীতি ও তেলের বাজার নিয়ন্ত্রণে ইরানের সবচেয়ে বড় টেকনিক্যাল টাস্ক হলো এই হরমুজ প্রণালী। গত ফেব্রুয়ারি মাসে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালায়, তখন ইরান কৌশলগতভাবে এই নৌপথটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দিয়েছিল। মাত্র কয়েকদিনের ব্লকডেই পুরো বিশ্ব তেলের বাজারে আগুন ধরে গিয়েছিল। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন থেকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির শান্তি প্রস্তাব তেহরানে পাঠানো হয়েছিল, কিন্তু অহংকারী ডোনাল্ড ট্রাম্প সেই শান্তি প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে উড়িয়ে দেন।
তবে ট্রাম্পের এই ঔদ্ধত্য ইরান বিন্দুমাত্র বিচলিত নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, তাদের সশস্ত্র বাহিনী যে কোনো আকস্মিক হামলা বা উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে বিকল্প ধ্বংসাত্মক পরিকল্পনা নিয়ে সম্পূর্ণ প্রস্তুত। এবার যদি ওয়াশিংটন কোনো ভুল করে, তবে প্রতিপক্ষকে এমন দাঁত ভাঙা জবাব দেওয়া হবে যা মার্কিন সাম্রাজ্য কোনোদিন ভুলতে পারবে না। লড়াইটা কিন্তু এখন আর শুধু ইরানের শক্তিশালী হয়ে ওঠার মধ্যে সীমাবদ্ধ নেই। এই লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়টি হলো খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের দুর্বল ও নিঃস্ব হয়ে পড়ার গল্প। ইরানকে প্রতিহত করতে গিয়ে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এখন এক নজিরবিহীন ঐতিহাসিক অস্ত্রের সংকটে ভুগছে। পেন্টাগনের অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে সংঘাতের মার্কিন বাহিনী প্রায় 1100টি আধুনিক স্টিলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ফায়ার করেছে। আপনি জানলে অবাক হবেন যে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রের ব্যবহার তাদের বার্ষিক উৎপাদনের সীমার চেয়েও কয়েক গুণ বেশি। অর্থাৎ মার্কিন ফ্যাক্টরিগুলো এক বছরে যত অস্ত্র বানায়, কয়েক সপ্তাহের যুদ্ধে তারা তার চেয়ে বেশি অস্ত্র শেষ করে ফেলেছে। যুদ্ধের ময়দানে এই অবিশ্বাস্য এবং সুবিধাজনক অবস্থানের উপর ভিত্তি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নিজেদেরকে কোনো পরাজিত পক্ষ মনে করে না। তারা স্পষ্ট জানিয়েছে তারা এক বিজয়ী শক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অপারেশন এপিক ফিউরিকে সম্পূর্ণ ব্যর্থ এবং কাগজের বাঘ ঘোষণা করে ইরান উল্টো ডোনাল্ড ট্রাম্পের সামনে শান্তির জন্য 5টি অত্যন্ত কঠিন ও অপমানজনক শর্ত ছড়িয়ে দিয়েছে। ইরান সাফ জানিয়েছে, এই শর্ত না মানলে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের রেহাই নেই। শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হলো লেবানন ও গাজা সহ মধ্যপ্রাচ্যের সকল ফ্রন্টে ইহুদিবাদী ও মার্কিনীদের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত, ইরানের ওপর বিগত কয়েক দশকে আরোপিত সব ধরনের অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এক দফায় প্রত্যাহার করতে হবে এবং বিশ্বজুড়ে মার্কিন ব্যাংক জব্দকৃত শত শত কোটি ডলারের ইরানি সম্পদ বিনা শর্তে ফেরত দিতে হবে। তৃতীয় শর্ত, কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরানের একক ও অবিভাজ্য সার্বভৌম অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। চতুর্থ শর্ত, মার্কিন অবৈধ আগ্রাসন এবং অবরোধের কারণে ইরানের যে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ সামরিক ও আর্থিক ক্ষতিপূরণ মার্কিন ডলারের মাধ্যমে প্রদান করতে হবে। পঞ্চম এবং সবচেয়ে বিস্ফোরক শর্ত হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক গবেষণার অলঙ্ঘনীয় অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রকে লিখিতভাবে মেনে নিতে হবে। আন্তর্জাতিক সামরিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াশিংটন বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত অচল অবস্থা বা স্ট্র্যাটেজিক স্ট্যালমেট এর মধ্যে পড়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের চরমপন্থী প্রশাসন ইরানের এই অপমানজনক শর্তগুলো সহজে গিলে নেবে না, এটা নিশ্চিত। কিন্তু আবার সামরিকভাবে ইরানকে আক্রমণ করে পরাস্ত করার মতো পর্যাপ্ত অস্ত্রের মজুদ কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মুহূর্তে পেন্টাগনের হাতে অবশিষ্ট নেই। একদিকে পরমাণু বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে ইরানের পুনরায় এক পরাশক্তি হিসেবে শক্তিশালী হয়ে ওঠা, আর অন্যদিকে পরাশক্তি যুক্তরাষ্ট্রের খালি হাতে থাকা দামি অস্ত্রের ভান্ডার। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন এক ভয়ঙ্কর অনিশ্চিত বেড়াজালে আবদ্ধ। ইরান স্পষ্ট করে দিয়েছেন তারা নিজে থেকে কোনো যুদ্ধ চায় না, তবে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলে তারা পরিণতি আমেরিকার জন্য হবে এক চিরস্থায়ী ধ্বংসযজ্ঞ। স্মরণকালের মধ্যে প্রথমবারের মতো ইরানের এই প্রকাশ্য পারমাণবিক অস্ত্রের ইঙ্গিত আজ হোয়াইট হাউসের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যদি মধ্যপ্রাচ্যের এই ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইরানের পক্ষে বদলে যায়, তবে তা শুধু এই অঞ্চলেই নয়, পুরো বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং মার্কিন ডলারের সাম্রাজ্যে এক মহাবিপর্যয় ডেকে আনতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন কি তাদের অহংকার বিসর্জন দিয়ে কোনো কূটনৈতিক পথ খুঁজবে, নাকি বিশ্বকে নতুন এক ভয়াবহ ও পারমাণবিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে? আপনার কি মনে হয়, ইরান কি পারবে মার্কিন দম্ভ চূর্ণ করতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।